সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকের স্কুলের উদ্দেশ্যে। অর্ধেক রাস্তা অটো দিয়ে এসেছি, তারপর অটোওয়ালা আর আসবে না, অনেকখানি হেঁটেই আসতে হলো। রাস্তার অবস্থা এখানে খুব একটা সমস্যা হচ্ছে না, ভালোই, পাকা রাস্তা, কিন্তু আরেকটু পর থেকেই মাটির রাস্তা শুরু। আজকে এসেছি দক্ষিণগা ব্রাইট স্কুলে। এই স্কুলের সাথে আমার সম্পর্ক বেশ পুরনো। এখানে অনেক বছর আগে আমি বেশ কিছুদিন যাতায়াত করেছিলাম। অনেক ছাত্রছাত্রীরা আমাকে এখনো চেনে। ওরা তখন হয়তোবা প্রাইমারিতে মানে প্লে কিংবা প্রি স্কুলিং এ ছিল আর কি। সো ওরা এখন অনেক বড় হয়ে গেছে আর বেশিরভাগই নতুন। বাট এটা একটা আনন্দের ব্যাপার যে আমার সেই পুরনো পরিচিত স্কুলটাতেই আমার পরিচিত ছাত্রদের সাথে আমি খুব গুছিয়ে এখন একটা ক্যাম্পেইন আয়োজন করছি এবং সেই আয়োজনটা ওদের সাথে ওদেরকে নিয়ে করতে পারছি। আমার কাছে আসলে এটা একটা এক্সাইটিং ব্যাপার। ক্লাসে সবাই একসাথে বসে আমার জন্য অপেক্ষা করছিলে এবং আমি যখন এই হাওয়ায়াকি পোস্টারটা এখানে ঢুকালাম, সবাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে পোস্টারটা দেখছিল। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছিল এবং আমি আবার ক্যামেরাটা বাইরে রেখে একটু চেক করে দেখলাম যে এটাকে আসলে ঠিক কোথায় রাখা যায়, এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা এবং জায়গা হচ্ছে কিনা। তারপর এসে আমি আবার ক্যামেরাটা একটু দূরে সরিয়ে দাঁড় করিয়ে রাখলাম যাতে আমাদের সবাইকেই দেখা যায় এবং তারপর আমরা হাওয়ায় আঁকাকি শুরু করলাম। সবাই একসাথে অনেক মজা করে ছবি এঁকেছি এবং তোমরা সবাই হাওয়ায় আঁকির কনসেপ্টটা নিয়ে কথা বলেছো, বুঝেছো। আমরা এটা নিয়ে অনেক আনন্দ করেছি, গান গেয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা কি আমরা মনে করি এটা হচ্ছে আমাদের পেন্সিল আর এইটা হচ্ছে আমাদের কি খাতা। এটা কি ভেরি গুড। এখন আজকে আমরা এই হাওয়ায় আঁকবো, ঠিক আছে? আজকে আমরা হাওয়ায় আঁকবো। কি আঁকবো বলো তো আমাকে? এই যে এখানে ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমাদের ক্লাসের অংশগুলো, যেখানে কিনা আমরা হাওয়ায় আঁকা নিয়ে কথা বলছিলাম, হাওয়ায় আঁকছিলাম এবং তোমরাও কিন্তু এরপরে হাওয়ায় এঁকে আমাকে দেখিয়েছিলে। আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করলাম, মজা করলাম, তাই না? এবং তোমরা আমাকে লিখেছিলে, তোমাদেরকে দিয়ে আমি ছোট্ট চিঠি লিখিয়েছিলাম। তোমাদের লেখাগুলো আমি নিয়ে এসেছি, সেগুলো কিন্তু আমার কাছে আছে। আর তোমাদেরকে বলে এসেছিলাম আমার জন্য গল্প লিখে রাখতে। তোমাদের কি সে কথা মনে আছে? ভুলে যাওনি তো আবার? আমি কিন্তু সেদিন গল্প আনার জন্য তোমাদের স্কুলে গিয়েছিলাম। একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ক্লাস 2 কে আমি পাইনি, পেয়েছিলাম ক্লাস 3 কে। কিন্তু ক্লাস 3 আর ক্লাস 4 কারোই নাকি গল্পের কথা মনে নেই। সো আমি আরেকবারও তোমাদেরকে এই ভিডিওতে মনে করিয়ে দিচ্ছি, যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই গল্প লিখে এনো এবং আমাদের এই ছবিগুলো সব পেয়ে যাবে ফেসবুক পেজে। এরপর তোমরা বিদায় নিয়ে চলে গেলে। খালি মাঠে আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম কোন ক্লাসটাতে এরপর যাব। এরপর চলে গেলাম আরেকটা ক্লাসে, সেটা হচ্ছে ক্লাস 3। ক্লাস 3 এর সাথেও আমরা শুরু করে দিলাম হাওয়ায় আঁকির সেশন এবং এখানে অনেক স্টুডেন্টসরা ছিলে। সবাই মিলে নেচে গেয়ে অনেক মজা করে আমরা হাওয়ায় এঁকেছি। লাস্টের বেঞ্চের কিছু দুষ্ট ছেলে ছিলে যাদের কাছে একটা খুব সুন্দর লাইট ছিল। আমি তো ভুলেই গেছিলাম তোমাদেরকে যে বলেছিলাম তোমাদের লাইটটা মুখে মেরে মজার মজার ছবি তুলবো, কিন্তু এত তাড়ায় আমাদেরকে ক্লাসটা শেষ করতে হলো শেষমেশ যে সেটা আর করাই হলো না। যাই হোক, হাওয়ায় আমরা অনেক কিছু আঁকলাম এবং সবাই মিলে ভীষণ মজা করলাম। আমাদের এই হাওয়ায় আঁকির সেশন চলতে চলতে তোমাদের সাথে আরো কিছু কথা বলি। আমি জানি তোমরা সবাই আমার উপর অনেক রাগ করে আছো। অনেকগুলো ভিডিও জমে গেছে, দেয়া হচ্ছে না। আবার এই ভিডিওটাও তোমরা যখন দেখছো এটা অনেক দিন পর পেলে, সো তোমাদের কমপ্লেইন থাকতে পারে যে এত দেরি কেন করলাম। তোমাদের স্কুলে ক্যাম্পেইন করানোর সময় আমি বলেছিলাম 2 দিন পরেই তোমরা ভিডিওটি পেয়ে যাবে, কিন্তু এখন এসে অনেক দিন পার হয়ে গেছে, কমপক্ষে 1 সপ্তাহ। সো ভিডিওটা না পেয়ে তোমাদের অভিমান করাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যদি আমার কথা তোমাদেরকে বলি, প্রথমত আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। ভিডিওতে নিশ্চয়ই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো যে আমার যেমন ঠান্ডা লেগেছে তেমন ভীষণ কাশি। এখনো কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে।
কিন্তু তোমাদের জন্য আসলে কষ্ট করতেও আমি রাজি। আর আমি জানি তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো ভিডিওর জন্য। আমি বলেছিলাম তোমাদের সবার হাতে ফুল এঁকে দেব, সেই ছবিগুলোও আমি আঁকতে পারিনি, কারণ এর মধ্যেই তোমাদের ক্লাস 5 এবং 4 বইয়ের কাজ চলছে। তাই আমাকে অফিসও করতে হচ্ছে। এই শরীর নিয়ে সবকিছু কুলিয়ে ওঠাটা আমার জন্য একটু কঠিন হয়েছে, তাই আমাকে প্লিজ ক্ষমা করো। আমি সামনের কিছুদিনের মধ্যেই তোমাদের ছবিগুলো এডিট করে ফেসবুক পেজে রাখবো, সবাই পেয়ে যাবে। আর এই সেশনটা খুবই মজার একটা সেশন ছিল, যখন কিনা তোমাদেরকে হাওয়ায় আঁকার জন্য আমি সিলেক্ট করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এবং তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এঁকেছিলে হাওয়ায়। আবার ফার্স্টের দিকে যারা বসেছিলে তারা সবাই অনেক এক্সাইটেড হয়ে সিলেক্টও করে ফেলেছিলে। আসলে পুরো ক্লাস মিলিয়ে অনেক মজা করেছিলে। এই জিনিসটা আমার নিজের খুব ভালো লেগেছে। পরে ভিডিও দেখেও আমি মজা পেয়েছি। তোমাদের সবার আনন্দ দেখে আমার যে কি আনন্দ হয়েছে। ও আঁকছে হাওয়ায়, কি এঁকেছিল কে মনে করে আমাকে একবার কমেন্ট করে লিখো। আর তোমাদের লেখা চিঠিগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। চিঠিগুলো আমার এখনো পড়া হয়নি, আমি খুলে পড়বো। কিন্তু তার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, গল্প লিখতে ভুলো না, একটা গল্প অবশ্যই লিখবে। তোমাদের সবার গল্প আনতে কিন্তু আমি সেদিন গিয়েছিলাম, কিন্তু পাইনি। গল্প লিখে প্রিন্সিপাল স্যারের কাছে জমা দিয়ে রাখবে। আমি সময় সুযোগ মতো গিয়ে সেটা নিয়ে আসবো। আর আরেকটা কথা, ইদানিং কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। তোমরা কিন্তু যখন তখন বৃষ্টিতে ভেজো না, তাহলে আমার মতো জ্বর ঠান্ডা লেগে যাবে। আমি 2 দিন বৃষ্টিতে ভিজেছিলাম, অবশ্য শুধু 2 দিন না, আমার এখন যতটুকু মনে পড়ছে বেশ কয়েকদিনই ভেজা হয়েছে। বেশিরভাগ দিনই স্কুলে যাওয়ার সময় সকালবেলা আমাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। হয়তোবা সেই জন্যই শরীরটা খারাপ করলো। আমার জন্য দোয়া করো, ভালো থেকো, টাটা।